হ্যালো ফ্রেন্ডস, গত ভিডিওতে আমরা জলচক্র এবং পৃষ্ঠীয় প্রবাহ নিয়ে আলোচনা করেছিলাম, ওয়াটার সাইকেল আর রান অফ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে রিভার অ্যান্ড ল্যান্ডফর্ম, যেটা বলেছিলাম। এই রিভার এবং ল্যান্ডফর্ম থেকে আমাদের যেহেতু নদীর ক্ষয় সঞ্চয় বহন কাজ রয়েছে, তোমরা অবশ্যই টেক্সট পড়েছো, তো আমরা আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এবং যেহেতু এখান থেকে একটু বেশি প্রশ্ন হবে, তাই আমি কি করেছি, আগে থেকে উত্তরগুলো তোমাদের জন্য ইন্ডিকেট রেখেছি, যাতে আমার সময় নষ্ট না হয় বা ভিডিওটা লেন্দি না হয়ে যায়। চলো আর সময় নষ্ট না করে আমরা নদীর থেকে কি কি প্রশ্ন থাকতে পারে বা পড়তে হবে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী সৃষ্ট নদী কোনটি? আমরা জানি প্রধান অনুগামী নদী। কোন ভূপৃষ্ঠ ঢাল বরাবর যে নদী প্রথম প্রবাহিত হয় সেটাকে বলি আমরা কি? অনুগামী নদী। কোন ধরনের ক্ষয়ে নদী গ্রাস সৃষ্টি হয়? অবশ্যই অপশনে উৎসমুখী ক্ষয়ে নদী গ্রাস সৃষ্টি হয়। কোন প্রকারের ক্ষয়ে পটহোল সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে অবঘর্ষ। অবঘর্ষ মিন্স হচ্ছে নদী যখন বইছে, তখন নদীর সঙ্গে নুড়ি পলিবালি এগুলো বইছে, তখন কি ওদের মধ্যেই নুড়ি বালির মধ্যে নিজেদের মধ্যে ঠোকাঠাকি করছে। এই নিজেদের মধ্যে ঠোকাঠাকি করাই হচ্ছে অবঘর্ষ। আর এইভাবে অবঘর্ষ করলে কি হয়? পটহল সৃষ্টি হয়। কোনটি যান্ত্রিক ক্ষয় নয়? সঠিক উত্তর হবে দ্রবণ। দ্রবণ একটা রাসায়নিক ক্ষয়। অবঘর্ষ, ঘর্ষণ, জলপ্রবাহজনিত সবকটা কিন্তু যান্ত্রিক ক্ষয়। নিম্নলিখিত কোন নদীতে বদ্বীপ নেই? সঠিক উত্তর হবে নর্মদা। বাকি সবগুলোতেই আছে, কাবেরীতেও আছে, গোদাবরীতেও আছে, গঙ্গাতেও আছে। নর্মদার কোনো বদ্বীপ নেই। নদীর কোন নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে কত জল বয়ে গেলে তাকে 1 কিউসেক বলা হয়? সঠিক উত্তর 1 ঘনফুট জল। 1 ঘনফুট জল। সমনদী গঠন অঞ্চলে মূল নদীর উপনদী হলো? সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ আয়াম নদী। আয়াম নদী। সমনদী গঠন অঞ্চলে মূল নদীর উপনদী হলো আয়াম নদী। এই যে ধরো কোন একটা নদী বইছে, তারপর ঠিক তার একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে মানে নদীগুলো এসে প্রধান নদীতে এসে মিলিত হয়, এটাই হচ্ছে আমাদের কি? আয়াম নদী। আয়াম বরাবর মিলিত হবে। একমাত্র গঠন অঞ্চলে কোন নদী নকশা করে ওঠে? সঠিক উত্তর হবে জাফরি রূপী। কোন নদী নকশা ভূগঠন দ্বারা প্রভাবিত নয়? সঠিক উত্তর হবে পিনেট। দেখো, জাফররূপী নদীর নকশা ভূগঠন দ্বারা কিন্তু প্রভাবিত। ভূমি যেদিকে ঢাল বইবে সেদিকে কিন্তু যাবে। আয়ত করে তাই, অঙ্গুরীয় করে তাই, শুধুমাত্র পিনেট হবে না। ওকে। নদীর পর্যায়িত ঢাল কোন অবস্থায় দেখা যায়? পর্যায়িত ঢাল দেখা যায় পরিণত অবস্থায়। মাথায় রেখো। বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর একটি পরিবর্তিত রূপ কোনটি? বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর একটি পরিবর্তিত রূপ হলো পিনেট। নিচের কোন নদী ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত? সঠিক উত্তর হবে অধ্যারোপিত নদী। নিচের কোন নদী ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত? সঠিক উত্তর হবে অধ্যারোপিত নদী। কোন নিম্নলিখিত কোনটি অনুগামী নদী? সঠিক উত্তর দেখো, গঙ্গা একটি অনুগামী নদী, ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়। অনুগামী নদী। প্লাবন ভূমিতে সৃষ্ট একটি ভূমিরূপ হলো? দেখো অপশন দিয়েছে বিন্দুবার, কাস্কেড, নদীচর, সবকটি। সঠিক উত্তর হবে বিন্দুবার। প্লাবন ভূমিতে সৃষ্ট একটি ভূমিরূপ হলো বিন্দুবার। কোন গঠনে অঙ্গুরীয়াকার জলনির্গম প্রণালী দেখা যায়? অঙ্গুরীয়াকার মানে আংটির মতো। সঠিক উত্তর অপশন বি গম্বুজাকার গঠন। আমরা জানি যদি মাথাটা কোনো পাহাড়ের গম্বুজাকার হয়, তখন তো আমাদের কি হয়? গোলাকার ভাবে নদীগুলো প্রবাহিত হয়, সেটা হবে গম্বুজাকার গঠন। নদী উপত্যকার তলদেশে উঁচু স্থানে, উপত্যকার তলদেশে উঁচু স্থানে স্থলাকার পদার্থ কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে রিফেল। নদী উপত্যকার তলদেশে উঁচু স্থানে স্থলাকার পদার্থ কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে রিফেল। সুবর্ণরেখা নদী কোন ধরনের নদীর উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অধ্যারোপিত নদী। সুবর্ণরেখা নদী কোন ধরনের নদীর? অধ্যারোপিত নদী। আমি বলে রাখবো যে তোমরা অবশ্যই এমসিকিউ তো ফলো করবে, কিন্তু টেক্সট বইটা অবশ্যই ফলো করবে। টেক্সট বই ছাড়া কোনো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এগুলো যে আসবে তার কোনো মানে নাই, কিন্তু এটা কি একটা মক টেস্টের মতো। তুমি টেক্সট কতটা ভালো করে পড়েছো তার একটা পরীক্ষা করার একটা ব্যবস্থা আছে এমসিকিউ এই যাত্রাটা। সো এগুলো তো অবশ্যই দেখবে, কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে টেক্সটটাও কিন্তু দেখতে হবে। কোনটি ক্যাটারাক্টের উদাহরণ? সঠিক উত্তর ভিক্টোরিয়া জলপ্রপাত। ক্যাটারাক্টের উদাহরণ। একটি পরবর্তী নদীর উদাহরণ কি? দেখো অপশন দিয়েছিল যমুনা, ঘরঘরা, কোশি, সুবর্ণরেখা। সঠিক উত্তর হবে পরবর্তী নদী হচ্ছে যমুনা নদী। পরবর্তী নদী কাকে বলছে? যখন একটা প্রধান নদীর সঙ্গে কোনো অপ্রধান নদী যখন প্রধান নদীর সঙ্গে মিলিত হচ্ছে, তখন দ্যাট ইজ কল আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে পরবর্তী নদী। কোন জলনির্গম প্রণালীতে নদী গ্রাস সর্বাধিক দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে জাফরি রূপী নদী। মেন্ডার সৃষ্টি হয় কোন পর্যায়ে? সবার জানে দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয় মেন্ডার। নদী বাঁক সৃষ্টি হয় দ্বিতীয় পর্যায়ে। কোনটি উৎসমুখী ক্ষয়কার্য করে থাকে? কোনটি উৎসমুখী ক্ষয়কার্য করে থাকে? সঠিক উত্তর অবশ্যই নদী। উচ্চতায় ক্ষয়কার্য, যেহেতু ঢাল অনেকটা উঁচু থাকে। কোন নদীকে আয়াম নদী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে পরবর্তী নদীকে আয়াম নদী বলা হয়। আয়াম বরাবর প্রবাহিত হয়। কোনটি বদ্বীপ গঠনের জন্য আদর্শ?
হাইপোপিকনাল, হাইপারপিকনাল, হোমোপিকনাল, সবকটা সঠিক উত্তর হচ্ছে বদ্বীপ গঠনের জন্য হাইপোপিকনাল বদ্বীপ গঠন আদর্শ। হুগলি নদীর নয়াচর কোনটির উদাহরণ? হুগলি নদীর নয়াচর হচ্ছে মিড চ্যানেল বার, সঠিক উত্তর হবে মিড চ্যানেল বার। নদী ঢালের ক্ষেত্রে সর্বোচ্চ গতি লক্ষ্য করা যায় কোন নদীতে? গঙ্গা, ব্রহ্মপুত্র, অ্যামাজন, নীলনদ, সঠিক উত্তর হবে অপশন বি ব্রহ্মপুত্র। কোন খাতের ক্ষেত্রে থলয়েক বিন্দু খাতের ঠিক মাঝখানে অবস্থান করে? কোন খাতের ক্ষেত্রে থলয়েক বিন্দু খাতের ঠিক মাঝখানে অবস্থান করে? সঠিক উত্তর হবে সমখাতের ক্ষেত্রে। কোথায় ইয়াজু বা ইয়াজু নদী দেখা যায়? ইয়াজু নদী দেখা যায় আমেরিকাতে, মাথায় রাখো ইয়াজু মিন্স হচ্ছে আমেরিকায় দেখা যাবে। সাধারণত নদীর কোন পর্যায়ে জলপ্রপাত গঠিত হয়? যৌবন পর্যায়ে, যেহেতু ঢাল অনেক বেশি থাকে তাই জলের শক্তি বেশি থাকে, তাই জলপ্রপাত গঠন করতে পারে। নদীর জলের ঘনত্ব যখন সমুদ্রের জলে ঘনত্বের চেয়ে বেশি হয় তখন তাকে বলা হয় হাইপার পিকনাল। বোঝা গেল? নদীর জলের ঘনত্ব যখন সমুদ্রের জলের ঘনত্বের চেয়ে বেশি হয় তখন তাকে বলা হবে হাইপার পিকনাল, কিন্তু যখন ঘনত্ব কম হয় তখন তাকে আমরা বলবো কি হাইপোপিকনাল বলবো। আর হাইপোপিকনাল একটা আদর্শ বদ্বীপ গঠনের জন্য। হাইপোপিকনাল কি আদর্শ কিসের জন্য? বদ্বীপ গঠনের জন্য আদর্শ। কোন প্রক্রিয়ায় নদীর তলদেশ দিয়ে স্রোতের টানে ছোট ছোট নুড়ি নিচের দিকে নেমে আসে? সঠিক উত্তর হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। কোনটি চ্যুতির ফলে সৃষ্ট জলপ্রপাত? সঠিক উত্তর হচ্ছে জামবেশী। কোনটি চ্যুতির ফলে সৃষ্ট জলপ্রপাত? সঠিক উত্তর হচ্ছে জামবেশী। হুড্র হবে না, যোগেমতি হবে না, নায়াগ্রা হবে না। উত্তর আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন, টিয়ার্স অফ দ্য গ্লেন জলপ্রপাত কোনটির উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন বি কাসকেড। আমেরিকা যুক্তরাষ্ট্রে ধান্দ কি নামে পরিচিত? সঠিক উত্তর সালাইনা, সালাইনা নামে পরিচিত, ধান্দ সালাইনা। আরবে প্লায়া হ্রদ কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে বিওসি মিন্স হচ্ছে খাবড়ি নামে পরিচিত, আবার মামলাহা নামেও পরিচিত। প্লায়া হ্রদ আরবে খাবড়ি আর মামলাহা। নিম্নলিখিত কোনটি নদীর জলপ্রবাহ মাপার একক? সঠিক উত্তর হবে অপশন কিউসেক হবে, আবার কিউমেক হবে। সঠিক উত্তর হবে অপশন ডি ও বি দুটোই। কিউসেক বলতে কি বোঝায় ভালো করে মাথায় রাখো, কিউবিক ফুট পার সেকেন্ড, কিউবিক ফুট পার সেকেন্ডকে কিউসেক বলা হয়। পার সেকেন্ড কথাটা যখন দেখবে তখন বুঝে নিতে হবে এটা কিন্তু কিউসেক সেকেন্ড। ওকে, কিউমিক বলতে কি বোঝো? কিউমিক হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড। দেখো এটা যেমন ফুট সেকেন্ড ছিল, এটা কিন্তু মিটার পার সেকেন্ড। তাহলে কিউবিক হচ্ছে ফুট সেকেন্ড আর কিউমেক হচ্ছে বিগ সেকেন্ড। ওকে, নেক্সট, নদীর কোন গতিতে নিম্নক্ষয় সর্বাধিক হয়? সর্বাধিক হচ্ছে সঠিক উত্তর হচ্ছে উচ্চ গতি। নদীর কোন গতিতে সঞ্চয় কার্য সর্বাধিক হয়? এটা সবার জন্য নিম্ন গতি। নদীর কোন গতিতে বহন ও অবক্ষেপণ একই সঙ্গে ঘটে থাকে? বহন হচ্ছে অবক্ষেপণের সঠিক উত্তর হচ্ছে মধ্যগতি। পরিণত অবস্থায় নদী খাতে অবক্ষেপণের দ্বারা, পরিণত অবস্থায় নদী খাতে অবক্ষেপণের দ্বারা কোনটি সৃষ্টি হয়? সঠিক উত্তর হচ্ছে পলিশঙ্কু বা পলল শঙ্কু যাকে বলা হয়। শিলাখণ্ডগুলি পরস্পরের সাথে সংঘর্ষে যে ক্ষয় হয় তাকে অবশ্যই ঘর্ষণ ক্ষয় বলে। নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতা কত গুণ বাড়ে? 64 গুণ, 64 গুণ বাড়বে। নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতা 64 গুণ বাড়বে। একটি আরোহণ প্রক্রিয়া কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্লাবন ভূমি হচ্ছে একটি আরোহণ প্রক্রিয়া। নদীর জলতল বৃদ্ধির প্রধান কারণ কোনটি? দেখো অপশন ছিল বন্যা, বিশ্বস্নায়ন, ঘূর্ণিঝড়, এল নিনো। তো জলতল বৃদ্ধির প্রধান কারণ বিশ্বস্নায়ন হবে, কারণ বিশ্বস্নায়নের জন্য সমস্ত মেরু বল এগুলো গলে যায়, ফলে কি জলতল উচ্চতা বৃদ্ধি পাবে। বন্যার জন্য কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু এসব কিন্তু প্রধান কারণ নয়, হবে না। এটা আদর্শ নদীর কয়টি গতি বর্তমান? অবশ্যই 3টি গতি থাকতে হবে, উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি, না হলে সেটা আদর্শ নদী বলা যাবে না। জলপ্রপাতের নিচে সৃষ্ট বর্তুলাকার গর্ত কি নামে পরিচিত? সঠিক হচ্ছে প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল। জলপ্রপাতের নিচে সৃষ্ট যে বর্তুলাকার, এইভাবে জলপ্রপাত হচ্ছে কিনা, যেখানে নরম শিলা আছে বেশি ক্ষয় হচ্ছে, এই যে গর্ত করে জলগুলো পড়ছে, এই যে গর্তটা হচ্ছে, এই গর্তটাকে বলা হচ্ছে প্লাঞ্চ পুল বা প্রপাতকরণ। নদীর পার্বত্য ও সমভূমি প্রবাহের নিম্ন সন্ধিস্থলে, পার্বত্য ও সমভূমি প্রবাহের সন্ধিস্থলে সৃষ্ট ভূমি কি? পলল বাজনী, কারণ পললগুলো ওপর থেকে ক্ষয় করে নিয়ে এসে কি করে পাদদেশে জমা করে। কোন সূত্রের সাহায্যে নদীর গতিবেগের সঙ্গে তার বহন ক্ষমতার সম্পর্ক বোঝানো হয়? সঠিক উত্তর অপশন এ ষষ্ঠ ঘাতের সূত্রের সাহায্যে। শুষ্ক অঞ্চলে গিরিখাত কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলে গিরিখাত কি নামে পরিচিত? ক্যানিয়ন। ক্যালট্রা হচ্ছে জ্বালামুখের গর্ত। ঠিক আছে, এগুলো হবে না, কাজ করে হবে না, বাজাতে হবে না। শুষ্ক অঞ্চলে গিরিখাত আকৃতি কিরূপ হয়? সঠিক উত্তর হবে আয় আকৃতি শুষ্ক অঞ্চলে গিরিখাত।
কোন পর্যায়ে নদীতে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়? সঠিক উত্তর যৌবন পর্যায়ে, যেহেতু পার্শ্বক্ষয় নিম্নক্ষয় দুটোই হয়। নিম্নলিখিত কোনটি নিক বিন্দু বরাবর সৃষ্টি হয়? সঠিক উত্তর হচ্ছে জলপ্রপাত। ছোট ছোট খাড়া ঢাল বরাবর জলস্রোত নেমে এলে কোনটি সৃষ্টি হয়? সঠিক উত্তর খরস্রোতা বা র্যাপিড। খরস্রোতা বা র্যাপিড। নদী উপত্যকার গভীরতা বৃদ্ধিতে কোন ক্ষয় সর্বাধিক কার্যকরী হয়? সঠিক উত্তর হচ্ছে অবকর্ষ ক্ষয়। কোন নদীর বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? মিসিসিপি। এটা আমাদের সকলের জানা। সঠিক উত্তর অপশন সি, মিসিসিপি। কোন নদী ভৃগুতট নদী নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে বিপরা নদীকে বলা হয় ভৃগুতট নদী। কোন নদীতে মাজুলি দ্বীপ গঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। কোথায় পললশঙ্কু দেখা যায়? সঠিক হচ্ছে পর্বতের পাদদেশে পললশঙ্কু দেখা যাবে। পর্বতের পাদদেশে। এই যে পর্বত থেকে নদী ক্ষয়কার্য ফলে যে নুড়ি বাড়িগুলো এই পাহাড়ের পাদদেশে জমা করছে, দ্যাট ইজ কল্ড পললশঙ্কু। কোনটি সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি? সঠিক উত্তর হচ্ছে নদী। নদীর মাধ্যমে বেশি ক্ষয় হয়ে থাকে। কোনটি লম্ফদান প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? লম্ফদান প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে বহন। অশ্বক্ষুরাকৃতি হ্রদের ক্ষেত্রে কোনটি সঠিক? এবং অপশন ছিল 4টি। সঠিক উত্তর হবে এই হ্রদ অঞ্চলে পরিত্যক্ত নদী পাকের অংশ বেশি থাকবে। তো সঠিক উত্তর অপশন সি। অশ্বক্ষুরাকৃতি হ্রদ হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বশিষ্ঠী, তান্দ্রী, পয়স্বিনী নদীগুলি কোন ধরনের নদী? সঠিক উত্তর হচ্ছে প্রাথমিক নদী। নেক্সট হচ্ছে কোন নদীকে বি নদী বলা হয়? সঠিক হচ্ছে বিপরা নদী। বি নদী মানে বিপরা নদী। ক্যানিয়ন গঠনের ক্ষেত্রে কোন ক্ষয় বেশি হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে নিম্নক্ষয়। নিম্নক্ষয় হবে বলেই সেটা কিন্তু ক্যানিয়ন সৃষ্টি হবে, গভীর খাতের সৃষ্টি হবে। কোন অঞ্চলে গিরিখাত গড়ে ওঠে? কোন অঞ্চলে গিরিখাত গড়ে ওঠে? সঠিক উত্তর বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে গিরিখাত গড়ে ওঠে। নিম্নলিখিত কোন নদী অনুগামী নদীর সাথে সমকোণে মিলিত হয়? সঠিক হচ্ছে পরবর্তী নদী। নিম্নলিখিত কোন নদী অনুগামী নদীর সাথে সমকোণে মিলিত হয়? সঠিক উত্তর হচ্ছে পরবর্তী নদী। বিপরা নদীর ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো 4টি অপশন দেওয়া ছিল। এই নদী অনুগামী নদীর দিকে প্রবাহিত। বিপরা নদী অত্যন্ত ধীরগতি সম্পন্ন। বিপরা নদী ভৃগুতটের উপর দিয়ে প্রবাহিত। এই নদী ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী প্রবাহিত। সঠিক উত্তর বিপরা নদী ভৃগুতটের উপর দিয়ে প্রবাহিত হয়। কোনটি নদীর ক্ষয় পদ্ধতি নয়? ঘর্ষণ, দ্রবণ, বুদবুদ, উৎপাটন। সঠিক উত্তর উৎপাটন নদীর ক্ষয় পদ্ধতি নয়। নদীর ক্ষয় করার ক্ষমতা কোন বিষয়ে নির্ভরশীল? অবশ্যই হবে নদীর গতিপথের ঢালও হবে, জলের গতিবেগও হবে, জলের পরিমাণ হবে। তো সঠিক উত্তর অপশন ডি সবকটি। অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টির প্রধান কারণ কি? সঠিক উত্তর নদী বাঁক। নদী বাঁক পায় বলেই, নদী বেশি বেগে বেগে প্রবাহিত হয় বলেই এই বাঁকটা একসময় কি হয়, নদী থেকে আলাদা বিচ্ছিন্ন হয়ে যায়, হ্রদে পরিণত হয়, বাকি নদীটা নিজের গতিতে প্রবাহিত হয়ে চলে যায়। কোনটি নদীর সঞ্চয়ের কাজের ফলে সৃষ্ট ভূমি? সঠিক উত্তর প্লাবন ভূমি ও বালুচর। বাকিগুলো হবে না। প্লাঞ্চ ফ্লো, র্যাপিড হবে না। এগুলো ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। জলপ্রপাত ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। নদীমঞ্চ কিন্তু ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। ইয়াজু নদী কোনটির সঙ্গে সম্পর্কিত? প্লাবনভূমি। একটু আগে বলবো ইয়াজু হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি নদী। সুপ্রভাত প্লাবনভূমি হবে। মরু অঞ্চলের শুষ্ক নদী। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলা হয়? সঠিক উত্তর ওয়াদি। মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। নদী, হিমবাহ, বায়ু 3টি প্রাকৃতিক শক্তি কোন প্রক্রিয়া ক্ষয় করতে পারে? অবশ্যই 3টি অবশ্যই অবকর্ষ প্রক্রিয়া ক্ষয় করতে পারে। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপের আকৃতি কিরূপ? সঠিক উত্তর হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ। ভারতের সুবর্ণরেখার বদ্বীপের আকৃতি কিরূপ? সঠিক উত্তর হবে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। তীক্ষ্ণাগ্র বদ্বীপ মানে অগ্রভাগ কিন্তু সূচালো হয়। লবণযুক্ত শিলাস্তরে নদী কোন পদ্ধতিতে ক্ষয় করে থাকে? সঠিক হচ্ছে দ্রবণ ক্ষয়। লবণ মানে সেখানে দ্রবণ কাজ করবে। কোন নদী কোন অঞ্চলের ভূ উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে পূর্বেকার প্রবাহ বজায় রাখে? সঠিক হচ্ছে পূর্ববর্তী নদী। ভূ উন্নয়নের যতটি হোক কিন্তু পূর্বেকার প্রবাহ বজায় রাখতে পারে, সেটা হচ্ছে পূর্ববর্তী নদী। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। জলপ্রপাতে প্রবল জলরাশি আছড়ে পড়লে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ক্যাটারাক্ট। সঠিক উত্তর হবে ক্যাটারাক্ট। একসাথে অসংখ্য পটহোল অবস্থান করে তাকে কি নামে ডাকা হয়? সঠিক উত্তর পটহোল কলোনি। একসঙ্গে অনেকগুলো পটহোল সৃষ্টি হলে আমরা তাকে বলবো পটহোল কলোনি। নেক্সট, নদীর 2 তীরে ক্রমাগত পলি জমে সৃষ্ট ভূমির নাম কি? উত্তর হচ্ছে স্বাভাবিক বাঁধ। সঠিক উত্তর হচ্ছে স্বাভাবিক ন্যাচারাল বাঁধ। কোনটি ফানেল আকৃতি নদীখাত? সঠিক উত্তর হবে খাঁড়ি। নদী অববাহিকার আয়তন ও জলপ্রবাহের সাপেক্ষে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অ্যামাজন।
নদী অববাহিকার আয়তন ও জলপ্রবাহের সাপেক্ষে ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে গঙ্গা। ব্রহ্মপুত্র হবে না, কারণ সম্পূর্ণটা ব্রহ্মপুত্র কিন্তু ভারতের মধ্য দিয়ে প্রবেশ করেনি। কোনটি নদীর উচ্চ প্রবেশ সৃষ্ট ভূমিরূপ? নদী বাঁক হবে না, পললবাচিন হবে না, প্লাবন হবে না, সঠিক উত্তর হবে অপশন ডি প্রপাতকূপ। নিম্নলিখিত কোন নদীতে পট হোল দেখা যায়? সঠিক উত্তর সুবর্ণরেখা নদীতে পট হোল দেখা যায়। অজয়, তিস্তা, বিদ্যাধরী হচ্ছে না। আগত নদী ও মোহনার জলাশয়ের জলের ঘনত্ব একই হলে তাকে বলে হোমোপিকনাল। হোমো মানে সমান, তার মানে নদী এবং মোহনার সময় যখন জলের ঘনত্ব যখন লবণাক্ত জল যখন মিশে যায় তখন যদি দুটো একই ঘনত্ব হয় তাহলে সেটা হবে হোমোপিকনাল। হাইপার বললাম কি? হাইপার তখনই হবে যখন নদীর জলের ঘনত্ব সাগরের চাইতে বেশি হয়ে যাবে। হাইপো কি বললাম? যখন নদীর ঘনত্ব সাগরের জলের চেয়ে কম হয়ে যাবে, সেটা হচ্ছে হাইপোপিকনাল। কাস্কেডের অপর নাম কি? সঠিক উত্তর হবে নিপর। কাস্কেডের অপর নাম হচ্ছে নিপর। একটি র্যাম্প উপত্যকার উদাহরণ দাও। সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। নিম্নলিখিত কোন নদী পূর্ববর্তী বা পূর্বগামী নদীর উদাহরণ? সঠিক উত্তর হবে এখানে দেখো সিন্ধু রয়েছে, শতদ্রু রয়েছে, ব্রহ্মপুত্র রয়েছে, সবকটি রয়েছে। সঠিক উত্তর হবে সবকটি হবে তোমার পূর্ববর্তী বা পূর্বগামী নদীর উদাহরণ। সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র তিনটে কিন্তু পূর্বগামী নদীর উদাহরণ। নেক্সট দেখো, বদ্বীপ কথাটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে থ্যালেস। বদ্বীপ কথাটি প্রথম ব্যবহার করেন থ্যালেস। ওকে, নেক্সট বদ্বীপ আকৃতি বদ্বীপ দেখা যায়, আকৃতি বদ্বীপ দেখা যায় কোন নদীতে? সঠিক উত্তর হবে তাইবার ও রাইন নদী উপত্যকায় দেখা যায়। নেক্সট, নদী বাঁকের মধ্যবর্তী অংশ কি নামে পরিচিত? নদী বাঁকের মধ্যবর্তী অংশ মিয়েন্ডার নেক নামে পরিচিত। মিয়েন্ডার মানে বাঁক, নেক মানে গলা, তো নদী বাঁকের মধ্যবর্তী অংশ মিয়েন্ডার নেক নামে পরিচিত। নদী বাঁকের যে পাতে ক্ষয় বেশি হয় সেখানে গড়ে ওঠে কি? সেখানে গড়ে ওঠে অবশ্যই পুল। নদী বাঁকের বাহুতে পলি সঞ্চয়ের ফলে কি গড়ে ওঠে? নদী বাঁকের বাহুতে পলি সঞ্চয়ের ফলে গড়ে ওঠে রিফেল। পুল কিন্তু হবে না, পুল হবে না, সঠিক উত্তর হবে অপশন বি রিফেল। স্বাভাবিক বাঁধের উচ্চতা কত হয়ে থাকে? সঠিক উত্তর হবে 2 থেকে 3 মিটার। স্বাভাবিক বাঁধের উচ্চতা হয়ে থাকবে 2 থেকে 3 মিটার। প্রশস্ত নদীমুখ কোনটি? প্রশস্ত নদীমুখ হচ্ছে খাঁড়ি। সঠিক উত্তর অপশন সি খাঁড়ি হবে, মোহনা হবে না, দোয়াব হবে না। নেক্সট, পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? সঠিক উত্তর হচ্ছে কালীগণ্ডকী। ভালো করে বুঝে নাও, পৃথিবীর গভীরতম গিরিখাত যদি বলা হয় তাহলে সেটা হবে কালীগণ্ডকী। নদী বাঁধের উত্তল অংশ সঞ্চয়কে কি বলা হয়? নদী বাঁধের উত্তল অংশ সঞ্চয়কে বলা হয় বিন্দুবার। সঠিক উত্তর হবে বিন্দুবার। কোন নদীতে বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি গঙ্গা। কোনটি নদীর বহন প্রক্রিয়া নয়? সঠিক উত্তর হবে তোমাদের এখানে কোনটি নদীর বহন প্রক্রিয়া নয়? অপশন দেখো দেওয়া আছে ভাসমান, লম্ফদান, আকর্ষণ, অবকর্ষ। সঠিক উত্তর হবে অবকর্ষ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি অবঘর্ষ। নেক্সট, কোথায় মর্ট লেক দেখা যায়? কোথায় মর্ট লেক দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন সি প্লাবন ভূমিতে দেখা যায়। নদীর আঁকা বাঁকা প্রবাহপথ কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে মিয়েন্ডার, অপশন এ মিয়েন্ডার। নদীর নিম্ন প্রবাহে নদী বক্ষে সৃষ্ট চড়া হলো? সঠিক উত্তর অপশন এ বালুচর। পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি কোনটি? পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি হচ্ছে ওব নদীর খাঁড়ি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি। একটি সমুদ্র বদ্বীপের উদাহরণ দাও। একটা সমুদ্র বদ্বীপ হবে তোমাদের, দেখো অপশন দেওয়া আছে ভলগা, দামোদর, হুগলি, সুন্দরবন, মিসিসিপি। সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন দ্বীপ হচ্ছে সমুদ্র বদ্বীপের উদাহরণ। টিডাল মাউথ কাকে বলা হয়? টিডাল মাউথ বলা হয় অপশন সি খাঁড়িকে বলা হয়। জোয়ারীয় মুখ। নদীর বুদবুদ ঘটিত ক্ষয়কার্য কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি ক্যাভিটেশন। বুদবুদ ক্ষয় হচ্ছে ক্যাভিটেশন। ভ্যানিসিং আইল্যান্ড কাকে বলে? ভ্যানিসিং আইল্যান্ড বলা হয়, দেখো অপশন আছে লোহাচড়া, সুপারিডাঙ্গা, কাবাসগাড়ি, সবকটি। সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি হবে ভ্যানিসিং আইল্যান্ড। পশ্চিমবঙ্গের তরাই ও ডুয়ার্সে কি দেখা যায়? সঠিক উত্তর অপশন বি অপশন এ পলল ব্যাজনী। দেখো তরাই ডুয়ার্স কি হয়? পর্বতের পাদদেশে অবস্থিত দুটো জায়গা, তাই না? তো এখানে অবশ্যই কি হবে? পলি জমে জমে পলল ব্যাজনী বা হাত পাকার মতো অবস্থা তৈরি করবে, সেখানে পলল ব্যাজনী হবে। নদী সংক্রান্ত আলোচনা কি নামে পরিচিত? এটা তোমাদের জানতে হবে। নদী সম্পর্কিত আলোচনা হচ্ছে পোটামোলজি, অপশন সি হচ্ছে সঠিক পোটামোলজি। অশ্বক্ষুরাকৃতি হ্রদের অপর নাম কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদের অপর নাম হচ্ছে মঠ হ্রদ, একটু আগে আমরা বললাম। নেক্সট, জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তের মতো নিচু জায়গাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি প্রপাতকূপ।
সময়ের সাথে সাথে জলপ্রবাহের গতি এবং দিকের পরিবর্তন যদি না হয়, ভালো করে বোঝো, সময়ের সাথে সাথে জলপ্রবাহের গতি বা দিকের পরিবর্তন না হয় এবং নদীর দৈর্ঘ্য বরাবর জলের গতিবেগ একই থাকে তাকে বলা হয় সমপ্রবাহ। নেক্সট, নদীর জলপ্রবাহ মৃদু এবং সমান্তরাল হবে না কি আন্দোলিত হবে তা কার দ্বারা প্রকাশ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, রেনল্ড নাম্বার। নদী খাতে বক্রতার নির্ধারক কোনটি? দেখো অপশন আছে থালোইক বিন্দু, রেনল্ড নাম্বার, সাইনোসিটি ইন্ডেক্স, মেন্ডেল। সঠিক উত্তর হবে অপশন সি, সাইনোসিটি ইন্ডেক্স। নদী খাতের বক্রতা নির্ধারক হচ্ছে সাইনোসিটি ইন্ডেক্স। যেসব নদীতে সারা বছর জল থাকে অর্থাৎ হিমবাহ বা ঋণের থেকে বৃষ্টি থেকে সৃষ্টি, সেটা হচ্ছে এটা কিন্তু ঝর্ণা। হ্যাঁ, যেসব নদীতে সারা বছর জল থেকে হিমবাহ বা ঝর্ণা থেকে সৃষ্টি তাদের বলা হয় নিত্যবহ নদী। আমরা জানি যেসব নদী শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট অথবা সারা বছর জল থাকে না তাকে বলা হয় অনিত্যবহ নদী। অপশন বি সঠিক উত্তর। কোন নদীটি কোন এলাকায় স্থানীয় ঢালের সৃষ্টি হওয়া? ছোট নদী যদি বড় নদীর এলাকার ঢালের অভিমুখী হয় অর্থাৎ নদীর মাধ্যমে এলাকার সামগ্রিক ঢালের সাথে পুনরায় সামঞ্জস্য বজায় রাখে তবে তাকে বলা হবে অপশন বি, পুনর্ভবা নদী। কোন নদীর মধ্যমা রেখার উপরের উচ্চতম বিন্দু এবং নিচের দিকে নিম্নতম বিন্দুর দূরত্বকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে মিয়ান্ডার অ্যাম্প্লিটিউড। মিয়ান্ডার অ্যাম্প্লিটিউড। নদী খাতের বক্রতার মাত্রা খাতের দৈর্ঘ্যের সাথে উপত্যকার দৈর্ঘ্যের অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয়, একে কি বলা হয়? এটাকে বলা হয় সাইনোসিটি ইন্ডেক্স। অপশন এ সঠিক উত্তর, সাইনোসিটি ইন্ডেক্স। নদীর বুকে গড়ে ওঠা স্থায়ী চর। নদীর বুকে গড়ে ওঠা স্থায়ী চর দ্বারা নদী বিভক্ত হলে তাকে বলা হয় অপশন এ, অ্যানাস্টোমোজিং। নদীর বুকে গড়ে ওঠা স্থায়ী চর দ্বারা নদী বিভক্ত হলে তাকে বলা হয় অ্যানাস্টোমোজিং। বদ্বীপ প্রবাহী মূল নদী থেকে নির্গত শাখা নদী যদি পুনরায় মূল নদী মিলিত হয় তাকে বলা হয় অ্যানাব্রাঞ্চিং। খুব ভালো প্রশ্ন। দেখো একটা নদী যখন বিভিন্ন শাখ প্রধান নদী যখন বিভিন্ন শাখা নদী ভেঙে যাচ্ছে, এই শাখা নদী এবার একটা প্রধান নদী বয়ে চলে গেল, শাখা নদী বেরিয়ে চলে গেল, ওই শাখা নদী আবার যখন প্রধান নদীতে এসে মিলিত হচ্ছে তখন সেটাকে হচ্ছে অ্যানাব্রাঞ্চিং। নিম্ন প্রবাহে নদী পাড় থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার পলি জমে গঠিত সুবিস্তৃত সমভূমি নামে পরিচিত। সঠিক উত্তর অপশন বি, প্লাবন ভূমি। নদী সঞ্চয় কাজের শর্ত কোনটি? দেখো অপশন চারটিতে নদীর জলের পরিমাণ হ্রাস, ভূমিজল হ্রাস, কোন হ্রদের মধ্য দিয়ে প্রবাহ, সবকটি উত্তর হবে অপশন ডি, সবকটি। কোন শিলা দ্বারা কোন শিলা দ্বারা গঠিত অঞ্চলে নদী অধিক দ্রবণ ক্ষয় করে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি। কেন বলে দিই, এখানে জিপসাম চক রয়েছে, চুনাপাথর রয়েছে, ডলোমাইট রয়েছে, তো এগুলো সবকটাই কিন্তু কি হবে? দ্রবণ ক্ষয় করে থাকবে। সবকটি উত্তর হবে অপশন ডি। এবং আজকের এই নদীর অধ্যায় থেকে, নদী টপিক থেকে আজকের লাস্ট প্রশ্ন, উচ্চভূমি বা পার্বত্য ভূমিতে উচ্চ অঞ্চলে অসংখ্য উপনদী প্রধান নদীর অববাহিকাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ধারণ অববাহিকা। উচ্চভূমি বা পার্বত্য ভূমিতে উচ্চ অঞ্চলে অসংখ্য উপনদী প্রধান নদীর অববাহিকা বলা হয় ধারণ অববাহিকা। আজকে এই পর্যন্তই নদী আমাদের টপিক হয়ে গেল। আমরা পরবর্তী টপিক আমরা হিমবাহ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো। আজকে এটুকুই, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।